আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ডেইলি হেল্পের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি। এটি একটি সফটওয়্যার, উইন টু ফ্লাশ। আপনারা অনেকেই হয়তো জানেন উইন টু ফ্লাশ দিয়ে কি কাজ করা হয়। উইন টু ফ্লাশ মূলত একটি সফটওয়্যার যেটা দিয়ে উইন্ডোজকে বুটেবল করা হয়। তো উইন্ডোজটাকে আমরা দুইভাবে এখান থেকে বুটেবল করতে পারি। একটা হচ্ছে যদি আপনার কাছে উইন্ডোজের আইএসও ফাইল থেকে, অথবা উইন্ডোজের আইএসও ফাইল না থাকলেও আপনি সরাসরি একটি উইন্ডোজের সিটি থেকে পেন ড্রাইভকে বুটেবল করে নিতে পারেন। তো সাধারণত আমরা এই কাজে পেন ড্রাইভে খুব সহজেই কোনো একটা উইন্ডোজকে খুব সহজেই বুটেবল করে নিতে পারি। সেটা এক্সপি 7, 8, 10, ভিস্তা যেটাই হোক না কেন, এবং এর জন্য অনেক সফটওয়্যার রয়েছে। কিন্তু সমস্যাটা যারা প্রফেশনালি এই কাজটা করেন, তো তাদের জন্য এটা একটা সমস্যা। সমস্যাটা এরকম যে একটা উইন্ডোজ একটা পেন ড্রাইভে যদি বুটেবল করা হয়, তাহলে 10টা উইন্ডোজের জন্য 10টা পেন ড্রাইভ লাগে, 5টা উইন্ডোজের জন্য 5টা পেন ড্রাইভ লাগে। একটা পেন ড্রাইভকে একটা উইন্ডোজের জন্য বুটেবল করা খুবই সহজ, সবাই হয়তো জানেন। কিন্তু সমস্যাটা বাধে একটা পেন ড্রাইভের মধ্যে যখন আমি একাধিক উইন্ডোজ একসঙ্গে বুটেবল করে রাখতে চাই। যেমন আমি একটা পেন ড্রাইভের মধ্যে এক্সপি এক্সপির আবার 32 বিটা 64 বিটা আলাদা, অর্থাৎ সার্ভিস প্যাক 3 আর সার্ভিস প্যাক 2, আর 7, 8, 10 এগুলোর মধ্যে সাধারণত একটা উইন্ডোজের মধ্যেই দুটো ভার্সন পাওয়া যায়। তো এটার জন্য একটাই যথেষ্ট। 8 আবার 8.0 আর 8.1 আছে। তো আমি একটা পেন ড্রাইভের মধ্যেই এক্সপি 7, 8, 8.1 এবং 10 সবগুলো উইন্ডোজকে একসঙ্গে বুটেবল করে রেখেছি। ফলে কেউ যখন আমার কাছে কোনো একটা উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য বলে, তো আমার ওই একটা পেন ড্রাইভই যথেষ্ট। একটা পেন ড্রাইভ দিয়ে আমি সব রকম সাপোর্ট দিতে পারি। তো একটা পেন ড্রাইভকে মাল্টি বুটেবল করাটা বেশ একটু ঝামেলাপূর্ণ কাজ। এটার জন্য লাগে একটা রেজিস্টার্ড ভার্সন সফটওয়্যার। তো এর আগে অনেকেই উইন্ডো ফ্ল্যাশটাকে কিভাবে রেজিস্টার্ড ভার্সন করা যায় এই জন্য এ ব্যাপারে সাহায্য চেয়েছেন, সেই থেকেই প্রেরণা। এই জন্য চেষ্টা করছি আজকে আপনাদেরকে উইন্ডো ফ্ল্যাশ কিভাবে রেজিস্টার্ড ভার্সন করা যায় সেই বিষয়ে জানানোর জন্য। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি আপনার ব্রাউজারে যান। সেখানে আপনি লেখেন www.thedailyhelp.com। আমরা এই সাইটটিতে আসলাম। আমি এই সাইটের অ্যাড্রেসটা ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব। তো এই সাইটটিতে আসার পরে আমাদেরকে সার্চ বক্সে আসতে হবে এবং উইন্ডো ফ্ল্যাশ লিখে এন্টার প্রেস করুন। তো এখানে মূলত যে পোস্টটি রয়েছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন, হাউ টু অ্যাক্টিভেট উইন্ডো ফ্ল্যাশ প্রফেশনাল ফ্রি ফর লাইফ টাইম। তো এটার আমরা রিড মোরে বিস্তারিততে যাব। হ্যাঁ, পোস্টটি আমাদের সামনে এসে গেছে। তো মূলত এখান থেকে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাইছি, যে উইন্ডো ফ্ল্যাশের মূল সফটওয়্যারটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমি এখানে আপনাদের জন্য আপলোড করে রেখেছি, এখানে ক্লিক দিয়েও আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা এই যে আপনার নবিকভ উইন্ডো ফ্ল্যাশ এদের যে মূল সাইট, অফিসিয়াল সাইট, সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন যে কোনো জায়গা থেকে। কিন্তু অ্যাক্টিভেশন কিটা অবশ্যই আপনাদের এখান থেকে নিতে হবে। তো এখান থেকে এই ফাইল দুটো ডাউনলোড করার পরে পরবর্তী স্টেপগুলো ধাপে ধাপে এখনই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ফাইল কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটা তো আমরা দেখলামই। তো আমি ফাইল দুটো আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। এই যে উইন্ডো ফ্ল্যাশের মূল ফাইলটি এবং লাইসেন্স ফাইলটি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, পর্যায়ক্রমে দুটি ফাইলকেই এক্সট্রাক্ট করে নিতে হবে। তো আসুন আমরা ফাইল দুটি এক্সট্রাক্ট করে নিই।
ফাইল এক্সট্রাক্ট করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, উইন্ডোজের সিস্টেম টাইমটাকে আমাদের একটু পরিবর্তন করতে হবে। তো সিস্টেম টাইমটা পরিবর্তন করতে গেলে আমাদেরকে এখানে যেতে হবে, চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিংসে ক্লিক দিতে হবে। দেন চেঞ্জ ডেট অ্যান্ড টাইমে আবার ক্লিক দিতে হবে। এখান থেকে আপনি আমাদেরকে 2015-তে যেতে হবে। 2015 ডিসেম্বর 8। ওকে ওকে, এখন আমাদের পিসি ডেট অ্যান্ড টাইমটা চেঞ্জ হয়ে গেল। তো মনে রাখতে হবে, আমাদের এই কাজটি শেষ হওয়ার পরে, মানে পেন ড্রাইভটিকে মাল্টিবুটেবল করার পরে আমাদের এই টাইমটা আবার কিন্তু যথাসময়ে ফিরিয়ে আনতে হবে। তা না হলে কিন্তু নানান সমস্যার মধ্যে জর্জরিত হবেন, বিভিন্ন ওয়েব পেজে ঢুকবে না, ইমেল ওপেন করতে পারবেন না, নানান সমস্যা হবে। এই জন্যে আসলে এই সফটওয়্যারটা রেস্টার্ট করার জন্য, রেস্টার্ট করার স্বার্থেই এই টাইমটা পরিবর্তন করলাম। তো এই সফটওয়্যারটা রেস্টার্ট করার পরে আপনার পেন ড্রাইভটা বুটেবল করবেন, দেন আপনি আবার পিসির টাইমটা ঠিক করে দিবেন। তো আসুন আমরা এখন সফটওয়্যারটা ইনস্টল করি যথা নিয়মে। ডাবল ক্লিক দিলাম, নেক্সটে ক্লিক করব, অ্যাকসেপ্ট করব। এখানে এটা টিক দেব এবং এই টিকটা উঠিয়ে দেব, নেক্সট। তো দেখেন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে এখন এবং দেখাচ্ছে আনঅ্যাক্টিভেটেড। তো এখন আমরা এই সফটওয়্যারটিকে অ্যাক্টিভেট করব। তো এই সফটওয়্যারটি অ্যাক্টিভেট করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই হেল্পে ক্লিক দিতে হবে। এই যে অ্যাক্টিভ প্রোডাক্ট, অ্যাক্টিভ প্রোডাক্টে ক্লিক দিতে হবে। তারপরে আমাদেরকে এখানে দেখেন নেক্সট আছে, নেক্সটে ক্লিক দিতে হবে। তারপরে এই টিকটি উঠিয়ে দিতে হবে আবার। তারপরে যে পেইড লাইসেন্সে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার এই লাইসেন্স ফাইলটি কোথায় আছে এটি দেখিয়ে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের এই নিউ ফোল্ডারের মধ্যে এখানেই লাইসেন্স ফাইলটি রাখা আছে। এই যে লাইসেন্স ফাইলটি, এই লাইসেন্স ফাইলটি ক্লিক দিতে ওপেন করতে পারেন, অথবা এটা ডাবল ক্লিক দিলেও হবে। ফাইলটি এখন চেকিং হচ্ছে। তো দেখেন দেখাচ্ছে দিস কি ফাইল ইজ ভ্যালিড। তো তার মানে আমরা যে কি ফাইলটি দিচ্ছি সেটা ঠিক আছে। তো এখন এটা নেক্সট করতে হবে। এখানে আনঅ্যাক্টিভেটেড দেখা যাচ্ছে। তো আমরা দেখব যে এটা এই কি ফাইলটা দেওয়ার পরে কি ঘটে। দেখেন আনঅ্যাক্টিভেটেড শব্দটা কিন্তু এখান থেকে চলে গেছে, এখন কিন্তু নভিকা পয়েন্ট ফ্লাশ প্রফেশনাল। তো এটা দিয়ে আপনি সবগুলো উইন্ডোজ একসঙ্গে। তো এখন আমার সফটওয়্যারটি রেডি যে কোনো কাজ করার জন্য। অর্থাৎ আপনি একটি পেন ড্রাইভে যদি অনেকগুলো উইন্ডোজ একসঙ্গে বুটেবল করে রাখতে চান, অর্থাৎ পেন ড্রাইভটিকে মাল্টি বুটেবল করতে চান, সেজন্য সেই কাজ করার জন্য সফটওয়্যারটি এখন রেডি। এখন আর কোনো বাধা নেই। এবং পেন ড্রাইভকে কীভাবে মাল্টি বুটেবল করতে হয় এর একটি টিউটোরিয়াল পূর্বে আমি প্রকাশ করেছি, চাইলে প্রয়োজন হলে সেটা দেখে নিতে পারেন। আর আজকের এই টিউটোরিয়ালের এখানেই সমাপ্তি টানছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।